হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বুঝতেই পারছো কোন খেলা নিয়ে আজকে কথা বলতে চলেছি। ফার্স্ট অফ অল, এই খেলাটার যেটা নিয়ে আজকে কথা বলবো, অবভিয়াসলি ইন্টার ভার্সেস বার্সা সেকেন্ড লেগ সেমিফাইনাল UCL 2024-25। এই খেলাটার না কোনো রিভিউ হওয়া উচিতই না। এই খেলাটার একটা ডকুমেন্টারি হওয়া উচিত। মানে টাইটেলটা থাকবে ক্ল্যাশ অফ টাইটেন্স বলে। মানে অসাধারণ ম্যাচ ভাই। মানে মানে 13টা গোল দুটো লেগে। মানে আর ইউ কিডিং মি? এই ম্যাচে 7টা গোল, আগের ম্যাচে 6টা গোল। ও মাই গড, হোয়াট আ গেম ইট ওয়াজ! গেম অফ দিস ইয়ার ভাই, গেম অফ দ্য সিজন। আমি আগের লেগে বলেছিলাম যে ওই ম্যাচটা গেম অফ দ্য সিজন ছিল। আমার মতে এই ম্যাচটা গেম অফ দ্য সিজন হওয়া উচিত। অসাধারণ খেলা, অসাধারণ অসাধারণ, মানে মাইন্ড ব্লোয়িং গেম হলো আজকে। হার্ড লাক ফর বার্সা ফ্যান্স যে জিততে পারেননি, বাট ঠিক আছে, ওটা নিয়ে পরে আসছি ওই কনভারসেশনটাতে। সবার আগে আমি যদি ম্যাচটাতে আসি, কথা বলি, তাহলে অবভিয়াসলি ফার্স্ট হাফে আমাকে ইনজাগিকে মানে ক্রেডিট দিতেই হবে। মানে যেভাবে টিমটার সেট আপটা করেছিল, মানে ফরমেশন ওয়াইজ বলছি না, অন দ্য পিচ, যখন অন পেপার বলছি না, অন দ্য পিচ বলছি, যেভাবে টিমটা খেলছিল। মানে প্রথম 50 মিনিট আজকের ম্যাচে বার্সাকে ডমিনেট করেছে ইন্টার, লিটারালি ডমিনেট করেছে বিফোর দ্যাট এরিক গার্সিয়া গোল। তো মানে মিডফিল্ড চলতে দেয়নি আজকে। আজকে চালানোগুলো প্রথম 50 মিনিট বার্সার মিডফিল্ডকে খেয়ে নিয়েছিল একা হাতে। মানে নিঃশ্বাস পর্যন্ত নিতে দেয়নি বার্সার মিডফিল্ডকে আজকে চালানোগুলো। মানে দারুণ 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 খেলা হয়েছে আজকে। ফার্স্ট থেকে যদি শুরু করি তাহলে তো অবভিয়াসলি ইন্টার পুরো ডমিনেট করেছে ফার্স্ট হাফটা, রাদার 50 মিনিটস, প্রথম 50 মিনিটস। এবার আমার কয়েকটা মনে হলো যেগুলোতে বার্সা কিছুটা মানে পিছিয়ে পড়েছিল খেলাতে। অবভিয়াসলি দুটো লেফট ব্যাক, ওদের ফার্স্ট চয়েস লেফট ব্যাক বালদে অ্যান্ড কুন্ডের অ্যাবসেন্স, খুব ভুল টাইমে ইনজিওর্ড হয়ে গেছে ওরা দুজনে। সেকেন্ড, আজকের ম্যাচে বার্সেলোনার মিডফিল্ড ঠিক চলেনি। ফার্স্ট 50 মিনিটসের কথা বলছি, আমি পরে আসছি, তার পরের পার্টটাতে আমি আসছি। আমি প্রথমে ফার্স্ট 50 মিনিটস নিয়েই কথা বলবো। সো ফার্স্ট 50 মিনিটসে বল প্রোগ্রেশন হচ্ছিল না বার্সার মিডফিল্ডে, কারণ বার্সা এমন একটা টিম যে খুব হেভিলি বল প্রোগ্রেশন অ্যান্ড বিল্ড আপের ওপর ডিপেন্ড করে, যেটা ইন্টারের মানে ডিফেন্স খুব ভালোভাবে ফার্স্ট হাফে বা ফার্স্ট 50 মিনিটস ওটাকে ধরে রেখেছিল। মানে অসাধারণ খেলা। ফার্স্টেই যদি আমি বলি তাহলে ওই গোলটা, এটা লাউটারও মারলো, অলমোর একটা খুব ভুল জায়গায় ভুল টাইমে বল পজিশন লুজ করা। ওরকম একটা জায়গাতে, ওরকম একটা সিচুয়েশান, এরকম একটা হাই ইন্টেন্স গেম, একটা এক্সপেকটেশনস, এত মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা গেমে ওরকম একটা পজিশন থেকে অলমোর মতন একটা ডিপেন্ডেবল প্লেয়ার যদি বল পজিশন লুজ করে ওরকম একটা ইম্পর্টেন্ট মিডফিল্ডের জায়গা থেকে, তো টিম পানিশড হবেই, আর সেটাই হয়েছে। লাউটারোকে ইজি একটা ট্যাপ ইন দিয়ে দিল মার্কাস থুরাম, আর ইট ওয়াজ আ গোল। দেন পেনাল্টি 45 মিনিটসের পরে, একদম এক্সট্রা টাইমে পেনাল্টিটা ওয়াজ আ ফেয়ার পেনাল্টি ফর মি। জানি অনেক ওপিনিয়ন্স আসবে, বাট ফর মি ইট ওয়াজ আ ক্লিয়ার পেনাল্টি। কুবার্সি ওয়াজ মানে কি বল, ট্রাইং টু জাস্ট পুশ দ্য বল, বাট আনফর্চুনেটলি কুবার্সির পার বলের মাঝখানে লাউটারোর পাটা এসে গেছিল। ফার্স্ট লুকে ওটা মনে হয়নি ওটা পেনাল্টি, কারণ আমি ভেবেছিলাম যে কুবার্সি বল টাচ করে দিয়েছিল, বাট যখন রিপ্লে দেখলাম, খুব মানে ক্লোজ অ্যাঙ্গেলে দেখানো হলো রিপ্লেটা, তখন ভাই ওটা জাস্ট মানে সেন্টিমিটার্সে মিস করেছিল কুবার্সি ওই বলটাকে, আর সেখানেই পেনাল্টিটা কনসিড করে বার্সেলোনা। অ্যান্ড চালানোগুলো একটা অসাধারণ ফিনিশ। সো ফার্স্ট হাফে তো এটাই ছিল, পুরো ডমিনেশন বাই ইন্টার। মানে মানে কি বলবো, ফার্স্ট হাফে মিডফিল্ড কন্ট্রোল করেছে ইন্টার, ভালো ডিফেন্সিভ শেপ। আর ইন্টার পুরো ম্যাচে, আমি শুধু ফার্স্ট হাফের কথা বলছি না, পুরো ম্যাচে যেরকম লেভেলের ডিফেন্সিভ শেপ মেনটেন করছিল, মানে যখন ওরা ট্রানজিশনে অ্যাটাকিং পজিশনে যাচ্ছিল, ওরা উইদিন আ মিনিট, উইদিন আ সেকেন্ড ওরা ঠিক নিজের ডিফেন্সিভ শেপটাকে মেনটেন করে নিচ্ছিল, নিয়ে ডিফেন্সিভ শেপটাকে তৈরি করে নিচ্ছিল খুব সুন্দরভাবে, যেটাতে বার্সার প্রবলেম হয়েছে আজকে। সো এবার আসি
50 মিনিটের পরে সেকেন্ড হাফ স্টার্ট হয়, বা ইন্টার যে পেসে খেলছিল ফার্স্ট হাফে সেই পেসেই খেলছিল, বাট অল অফ আ সাডেন যখন এরিক গার্সিয়ার ওই গোলটা আসে ইন্টার সেটব্যাক করে যায়, যেটা আমার মনে হয় ইনজাগির একটা মানে ওটা না করালেও পারতো, যেরকম খেলাটা চলছিল সেরকম চললেই হতো। বাট যখনই সেটব্যাক করে বসলো, যখনই ডিফেন্সিভ চলে গেল পুরো ইন্টার টিমটা, বার্সেলোনার কাছে ওপেন স্পেস প্রচুর পেয়ে গেল। আর বার্সেলোনাকে ওপেন স্পেস দেওয়া মানে ভাই মানে মৃত্যুকে ডেকে আনা অন দ্য পিচ, সেটাই হলো। অ্যান্ড সেকেন্ড গোলটাও এসে গেল তার কিছুক্ষণের মধ্যে, জেরার্ড মার্টিনের অ্যাসিস্ট। বাট আফটার দ্য সেকেন্ড গোল সবাই ভেবেছিল যে ভাই এই ম্যাচটা শেষ হয়ে গেছে, এবার বার্সা কামব্যাক করে দেবে, যেটা ওরা পুরো সিজন করে এসেছে। অল অফ আ সাডেন ফ্রম নো ওয়্যার যখন ওরা মানে মানে ম্যাচে ডাউন আছে, মনে হচ্ছে এবার মনে হয় ম্যাচটা হারবে, এবার মনে হয় ম্যাচটা হারবে, অল অফ আ সেকেন্ড ওরা একটা কামব্যাক করে, একটা মানে ফ্রম নো ওয়্যার একটা গোল স্কোর করে, অ্যান্ড ওখান থেকে ওদের একটা কামব্যাক জার্নি স্টার্ট হয়ে যায়। ওই ম্যাচটাতে ওরা কামব্যাক করলেও না, তো সবাই এটাই ভেবেছিল। কিন্তু হ্যাটস অফ টু ইন্টার ডিফেন্স, মানে দে ফট হার্ড, ওরা নিজেদের শেপটাকে মেনটেন করে রেখেছিল সেকেন্ড গোলটা খাওয়ার পরেও। অ্যান্ড ইয়ান সোমার, ভাই সোমারের কথায় আমি আসবো, বাট এখনের জন্য হোয়াট আ প্লেয়ার হি ইজ। এরিক গার্সের ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেফটা, মানে ওটাই মনে হয় আজকের টার্নিং পয়েন্ট ওই গেমটার, মানে এই পুরো গেমটার। যদি ওই গোলটা হয়ে যেত এরিক গার্সিয়ার, তাহলে আই গেস মানে টাইটা সিল হয়ে যেত, ম্যাচটাই সিল হয়ে যেত ওখানে। বাট ওই গোলটা যে সেভ করে ইন্টারকে রেখেছে, মানে হ্যাটস অফ টু সোমার। যাই হোক, সোমারের কথায় আসবো আমি আবার পরে। তো বার্সেলোনা ওয়াজ অল ওভার ইন্টার আফটার 50th মিনিট, অ্যাটাকের পর অ্যাটাক, অ্যাটাকের পর অ্যাটাক। লামিনের ওই মানে ড্রিবেলগুলো মানে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতন ড্রিবেল করছিল পরপর, কিন্তু আনফর্চুনেটলি লাস্ট গেমে যেমনি লামিন সুন্দর একটা বাঁ পায়ে ফিনিশ করেছিল, মানে একটা মুমেন্ট অফ ম্যাজিক ও প্রডিউস করেছিল অন দ্য ফিল্ড, এই আজকে সেটা করতে পারলো না। হি ট্রাইড হিজ বেস্ট, বাট ও করতে পারেনি আনফর্চুনেটলি। কিন্তু ভাই হোয়াট আ প্লেয়ার হি ইজ, হোয়াট আ প্লেয়ার হি ইজ নট জেনারেশনাল, হি ইজ আ প্লেয়ার অফ আ সেঞ্চুরি আফটার মেসি, রোনাল্ডো। আমার কাছে মানে খুব আর্লি স্টেজে সেটা, বাট যদি লং টার্মে আমি যদি ভাবি যে লামিন এরকমই খেলবে, তাহলে ভাই ও মেসি রোনাল্ডোর জায়গাতে যদি ও নিজেকে এভাবে ধরে রাখতে পারে এরকম পারফরমেন্স, তাহলে ও ঠিক পৌঁছে যাবে। নট সেইং ইন টার্মস অফ নাম্বারসে রিচ করাটা একটু চাপের, করলেও করতে পারে, করলে তো খুব ভালো। বাট ট্যালেন্ট ওয়াইজ হি ইজ অলওয়েজ আপ দেয়ার, কারণ মাত্র 17 বছর বয়স, এখনও ভাই নিজের প্রাইম হিট করেনি, আর কি খেলছে। অ্যান্ড নট অনলি হি হ্যাজ স্কিলস ইন হিম, হি ইজ ভেরি পাওয়ারফুল অ্যাজ ওয়েল। মানে ওরকম ডিমার্কোর মতন প্লেয়ারকে, বাস্তনির মতন ডিফেন্ডার, মানে হার্ড ডিফেন্ডারদেরকে এরকমভাবে ক্যারি করা অন উইথ দ্য বল ইজ নট ইজি। ইনজাগির এখানে আমি একটা মাস্টার স্ট্রোক বলবো ফার্স্ট হাফে, সেটা হচ্ছে যে আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, তোমরা যদি হাইলাইটসে লক্ষ্য করে থাকো যারা মানে দেখোনি, লামিন ইয়ামাল যখন মানে অ্যাওয়ে অফ দ্য বক্স যাচ্ছিল ইন্টারের, তখন ডিমার্কোর সাথে আর একটা ডিফেন্ডারকে দিয়ে, দুজনকে দিয়ে লামিনকে কভার আপ করাচ্ছিল ইনজাগি। যখনই বক্সে এন্টার করছিল লামিন, তখনই মানে বারেলা এসে যাচ্ছিল, বারেলা বাস্তনি এরা দুজন কভার করতে ঢুকে যাচ্ছিল। কারণ বাস্তনি অ্যান্ড বারেলা ইজ মানে ওদের মধ্যে ওই ক্ষমতাটা আছে স্পিডের সাথে কোপ আপ করার, কিন্তু ডিমার্কোর মধ্যে অতটা স্পিড নেই। ওই জন্য মেবি ডিমার্কোকে আউট অফ দ্য বক্স যখন লামিন খেলছিল বল নিয়ে, তখন ওকে ওই দিকে পাঠানো হচ্ছিল উইথ পেয়ারিং উইথ সাম আদার ডিফেন্ডার। বাট নো ডাউট আজকে লামিন দারুণ খেলেছে, আনফর্চুনেটলি গোলটা পাইনি, বাট দারুণ খেলেছে আজকে। মানে এরকম জেনারেশনাল প্লেয়ার পাওয়া খুব চাপের। ভাই লামাসিয়া কীরকম কোচিং দেয় ভাই, যে প্রত্যেক ডেকেডে একটা করে এরকম মানে গড গিফটেড প্লেয়ার বেরিয়ে আসে। আই ডোন্ট নো হাউ, বাট চাইবো যাতে লামিন এরকম খেলুক ফিউচারেও।
এবার আসি হচ্ছে আবার খেলাতে। তো একদম ডাইং মোমেন্টস অফ দ্য গেম, 85th মিনিটের পরে খেলা চলছে, রাফিনিয়ার একটা শট সোমার সেভ করে, কিন্তু আনফর্চুনেটলি সেভটা আবার রাফিনার পায়ে গিয়েই পড়ে, অ্যান্ড রাফিনা শটটা নেয়, একদম ফার পোস্টে গোল্ড হয়ে যায়। সেখানে আমরা ভেবেছিলাম, সবাই ভেবেছিল যে বার্সা ইজ গোয়িং টু দ্য ফাইনাল। ইচ অ্যান্ড এভরি ফ্যান, ইচ অ্যান্ড এভরি ওয়ান হু ওয়াজ ওয়াচিং দ্য গেম ওয়াজ এক্সপেক্টিং যে এখান থেকে হয়তো বার্সার হারার কোনো চান্স নেই, কিন্তু ক্রেডিট ওয়্যার ইট ডিউজ, মানে ইন্টার যে তখনও ফাইট ব্যাক করেছে, ওরকম ডাইং মোমেন্টে ডামফ্রিজের ওই ক্রস, ওখান থেকে একদম ফার, মানে ফার্স্ট পোস্টে গোল, একদম 90, মানে এক্সট্রা টাইমেরও, মানে যখন 3rd না 4th মিনিট চলছে, 5 মিনিট এক্সট্রা টাইম ছিল, ওখান থেকে যখন 3rd না 4th মিনিট চলছে, ওখান থেকে আবার ইন্টার কামব্যাক করে, মানে অসাধারণ অসাধারণ গেম হয়েছে এটা। অ্যাজ আই সেড বিফোর, যে এটা, এই গেমটার কোনো রিভিউ হয় না, এই গেমটার একটা ডকুমেন্টারি হওয়া উচিত। সো খেলাটা আবার ইকুয়াল করে দিল ইন্টার, অ্যান্ড আফটার দ্যাট when it went to the extra time, I thought যে বার্সা আবার একটা স্কোর করে দেবে, কিন্তু না, মানে ইন্টার আবার সাকার পাঞ্চ মারলো। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আফটার দ্যাট 4th গোল ওয়েন ইন্টার স্কোর্ড, আমার মনে হয়নি যে বার্সা আর কামব্যাক করতে পারবে। হ্যাঁ, অনেকেই এক্সপেক্ট করেছিল বার্সা যেরকম এই সিজনে পুরো খেলছে যে কামব্যাক করবে, আবার একটা গোল মারবে, কিন্তু 85th মিনিটসের পরে তুই মানে একটা বার্সার প্লেয়ার, মানে রাফিনা উইনার মারলো, বা মানে উইনার হতে পারতো ওটা, মানে গোল স্কোর করলো, লিডে আসলো আফটার 85th মিনিট। মানে ভাবো, আর হাতে গোনে 10টা মিনিট খুব জোর আছে, পুরো বার্সার মানে প্লেয়ার্স থেকে শুরু করে কোচেস, ব্যাকরুম স্টাফ, ফ্যান্স সবাই এক্সপেক্ট করেছিল যে এখান থেকে আর বার্সা হারবে না। তখন যদি গেমটা তারও পরে, মানে সেই ম্যাচটা কিছু সেকেন্ড শেষ হওয়ার কিছু সেকেন্ড আগে যদি ইন্টার একটা গোল স্কোর করে দেয়, তাহলে অপোনেন্ট টিম, বার্সার কথা বলছি আমি এখানে, এই কেসে বার্সা একটু হলেও না মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায়। বিকজ ভাই, হওয়ারই কথা এখানে, যে ভাই কেন হবে না, কেন? বিকজ বার্সা এরকম আজকে সব কিছু দিয়ে দিয়েছিল এই খেলাটার পেছনে, তারপরেও যদি দেখছে একদম ডাইং মোমেন্টসে কিছু সেকেন্ডস আসে আগে গিয়ে, যে জিতে যাওয়া ম্যাচ যখন ওটা আবার ইকুয়াল হয়ে যায়, আবার যখন লেভেলে চলে আসে, তখন না মানে মানে আর হয় না, মানে জাস্ট শেষ হয়ে যায় মেন্টালি অনেক প্লেয়ার্সরা। সেটাই অনেক প্লেয়ার্সদের মধ্যে আমি দেখতে পাচ্ছিলাম। রাফিনিয়া ট্রাইড হিজ বেস্ট, লামিন ট্রাইড হিজ বেস্ট, শেজনি ভালো সেভ করেছে, পুরো সিজনে পুরো ভালো খেলেছে, কিন্তু ক্রেডিট টু ইন্টার, যেভাবে ওরা ডিফেন্ড করলো, যেভাবে ওরা পুরো ক্যাম্পেইন এবছর খেলেছে, মানে ট্রেবেলের চেজে ছিল ওরা। কিছুদিন আগেই ওরা জাস্ট সুপার কোপা ইটালিয়ার সেমিফাইনাল থেকে বেরিয়ে গেল ইন্টার, মানে এসি মিলানের কাছে হেরে, তো ট্রেবেল চেজটা ওরা শেষ হয়েছে। বাট থ্রু আউট দ্য সিজন যেভাবে ইন্টার পারফর্ম করেছে, সেটার জন্য ইনজাগিকে তো একটা হ্যাটস অফ জানাতেই হয়, নো ডাউট। মানে অসাধারণ কোচ, বিশাল বড় মাস্টার মাইন্ড অফ দিস গেম, আর আজকে সেটা প্রুভও হয়ে গেল। আর আমি বলেইছিলাম অনেক আগে থেকেই যে এই বার্সাকে আটকাতে যদি হয়, তাহলে একটা ডিফেন্সিভ মাইন্ডের একটা টিম লাগবে। বার্সা এবছর ডিফেন্সিভ মাইন্ডেড টিমের এগেনস্টে স্ট্রাগল করেছে, হ্যাঁ জিতেছে নো ডাউট, কিন্তু যে কটা ম্যাচ পয়েন্টস ড্রপ করেছে বার্সা, ম্যাক্সিমাম সবই কিন্তু ডিফেন্সিভ মাইন্ডেড টিম, যে টিমগুলো ডিফেন্সিভ খেলে বেশি, সেই রকম টিমের এগেনস্টেই করেছে। মানে যেটুকুনি পয়েন্ট লস বা মানে বার্সার ফলে যে রেজাল্টগুলো যায়নি, ওই ম্যাচেসগুলোর কথা বলছি, তোমরা চেক করে নিতে পারো। তো এটাই হচ্ছে কথা, বার্সা ইজ আউট অফ সেমিফাইনাল অফ ইউসিএল, হার্ড লাক। কিন্তু হিয়ার মি আউট বার্সা ফ্যান্স, ভিডিওটা শেষ করার আগে আমি দুটো কথা বলতে চাই। মানে ইউ শুড বি প্রাউড অফ দিস টিম। মানে সিজনের শুরুতে একটা যদি অ্যাভারেজ বার্সা ফ্যানকে কেউ জিজ্ঞেস করতো, তাহলে ভাই তাদের একটাই কথা ছিল, যেটা ভালো কাপ রান হবে ইউসিএলে, লালিগার জন্য চ্যালেঞ্জ করবে, আর ডোমেস্টিক যে কাপটা হবে সেখানে যেন জেতে, অ্যান্ড টিমটা যাতে স্টেবল হয় ফাইন্যান্সিয়ালি, অন দ্য পিচ, অফ দ্য পিচ, যেন ক্লাবটা স্টেবল হয়। বার্সা এই বছর সেই সবগুলো করেছে, ডোমেস্টিক কাপ জিতেছে, লিগ জেতার একদম মুখে। হ্যাঁ, আনফর্চুনেটলি
ইউসিএলটা থেকে বেরিয়ে গেল, কিন্তু হানজি ফ্লিক আসার আগে কেউ এতটা ভালো সিজন এক্সপেক্ট করেনি যেটা বার্সা এবছর খেলেছে। সো কনগ্রাচুলেশনস টু অল দ্য বার্সা ফ্যান্স, এত ভালো একটা সিজনের জন্য। হয় না সবসময় যে জিতবে, এরকমভাবে ভালো খেললেই যে জিতে যাবে এরকম হয় না, কিছু কিছু সময় কপালটাও ম্যাটার করে, লাকটা ম্যাটার করে। আজকে যদি লামিনের ওই শটটা বারে না লেগে গোল হতো তাহলে রেজাল্ট কিছু আলাদা হতে পারতো। এবার আসি সোমারের কথা। মানে আমি অনেকক্ষণ ধরে আমি সোমারকে নিয়ে কথা বলতে চাই। হোয়াট আ গোলকিপার হি ইজ, সিঙ্গেল হ্যান্ডেডলি এই পুরো টাইটাতে, স্পেশালি আজকের ম্যাচটাতে পুরো ইন্টারকে বাঁচিয়ে রাখলো পুরো। আজকে ইন্টার ফাইনালে কোয়ালিফাই করেছে অনলি বিকজ অফ সোমার। অবভিয়াসলি বাকি 10খানা প্লেয়ারেরও ক্রেডিটস আছে, বাট ভাই বাকি প্লেয়ার্সগুলো মানে 100%-এর মধ্যে বাকি প্লেয়ার্সরা যদি 50% কন্ট্রিবিউট করে, সোমার একা 50% কন্ট্রিবিউট করেছে। আমি এরকম রেশিওতে বলে বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। লামিনের সেভ, ওই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এরিক গার্সিয়ার সেভ, দেন তারপরে আরও কত শট সেভ করেছে পর 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 পর। তো ইন্টারসেপশন ভালো, লং বল ভালো বাড়িয়েছে, মানে ক্রসেসগুলো ভালো করে হ্যান্ডেল করেছে, কর্নার থেকে ভালো পাঞ্চ করে বার করেছে, সেভ করেছে। মানে যত বলবো ততই কম আমার আজকে মনে হয় সোমারের জন্য। সো ভাই ম্যান অফ দ্য ম্যাচ তো আমার জন্য সোমারই। আমি জানি না, আমি এখনো ম্যান অফ দ্য ম্যাচ চেক করিনি কে হয়েছে। তো আমার জন্য আজকে যদি কেউ ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে ইয়ান সোমার, নো ডাউট। অ্যান্ড আর একটা প্লেয়ারের কথা আমি বলবো, আরও দুটো প্লেয়ারের কথা, সেটা হচ্ছে একটা হচ্ছে পেড্রি। হোয়াট আ প্লেয়ার হি ইজ ভাই। লামিনের কথা আমি আগেও বলেছি, তো লামিনকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। হি ইজ আ জেনারেশনাল ট্যালেন্ট। ও যদি নিজেকে এভাবে ধরে রাখতে পারে তাহলে তো অসাধারণ হবে, মানে বার্সার জন্য খুব ভালো। এখনো পিকও রিচ করেনি ভাই, একটা অ্যাভারেজ প্লেয়ার পিক হিট করে আফটার 24, ও এখনো 17-17 এরকম খেলছে। ও এখন পিকে যাবে, নিজের পিক ফর্মটা ধরবে, তখন কি খেলবে জাস্ট ইমাজিন যে কি হতে চলেছে। পুরো ইউরোপ ধ্বংস করে দেবে বার্সেলোনা, মার্ক মাই ওয়ার্ডস। সো এটাই যে ডেনসেল ডামফ্রিজ আর একটা প্লেয়ার, দুটো লেগেই যা খেলেছে, মানে দুটো লেগে দুখানা ইম্পর্টেন্ট গোল, একটা অ্যাসিস্ট, দুটো অ্যাসিস্ট। ফার্স্ট ম্যাচেও অ্যাসিস্ট দিয়েছিল, ফার্স্ট গোলটা থুরামের, ওটা এই ছিল। অ্যান্ড যে ফোর্থ গোলটা যেটা হয়েছে না, আমি থুরামকে নিয়ে যদি দুটো কথা বলি, ইন্টারের যে ফোর্থ গোলটা হয়েছে ভাই, থুরাম একা পুরো বার্সার ডিফেন্সকে কেটে বাদ দিয়ে দিল। কি খেললো, মানে কীরকম রান নিল ওটা, মানে ওই 30 সেকেন্ডসের যে বল কন্ট্রোলিং আর যে ড্রিবেলটা করলো থুরাম, ওখানেই পুরো বার্সার ডিফেন্সকে শুইয়ে দিল পুরো। একা বলটাকে নিয়ে চলে গেল অদ্দূর, নিয়ে সুন্দর একটা পাস ওখান থেকে, মোস্ট প্রবাবলি বারেলার একটা লে অফ অ্যান্ড গোল ফেরেসির। সো ভাই থুরামের ওই জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের ওই প্যাসেজের ওই গেম প্লেটা মানে আজকে ম্যাচ উইনিং হয়ে দাঁড়িয়ে গেল ইন্টারের জন্য। সো এটাই। অ্যান্ড অ্যাগেন বার্সা ফ্যান্স, ডোন্ট বি সো স্যাড, দিস ইজ নট দ্য এন্ড। সকালবেলা ওঠো, জাস্ট চিল করো লাইফে, কারণ ফুটবল ছাড়াও লাইফে অনেক কিছু আছে। জানি এটা বলাটা যতটা সহজ, একসেপ্ট করে নেওয়াটা অতটা সহজ না, কিন্তু মানে ইউ মাস্ট বি প্রাউড অফ ইউর টিম অ্যান্ড ইউ, মানে নট অনলি ইউ, একটা নিউট্রাল আমি বলছি যে বার্সা এবছর দারুণ খেলেছে, দি বেস্ট টিম ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। আর ভাই অনেস্টলি স্পিকিং, এই বার্সেলোনাকে আর 2 বছর পরে না সবাই ভয় পাবে। আর এবছর জিততে পারেনি ইউসিএল, বাট কামিং 5 ইয়ার্সের মধ্যে বার্সা একবার হলেও চ্যাম্পিয়ন্স হবে ইউসিএলে, কারণ বার্সা খেলছেই ওরকম। তো দারুণ খেলেছে এই পুরো সিজনে। সো ডোন্ট বি সো স্যাড, এটাই বলবো। ইস ফুটবল, এনিথিং ক্যান হ্যাপেন। অ্যান্ড মানে এই একটাই ওয়ান অফ আ গেম হয়ে যায়, স্পেশালি কাপ টুর্নামেন্টগুলোতে তো একদিন বাজে খেলবে। আর যদি ওভারঅল যদি বলি, যদি বার্সার কোনো ফ্লজের কথা বলি, তাহলে আজকে বার্সার মিডফিল্ডটা ঠিক চলেনি। মানে খেলেছে ঠিকঠাকই, বাট অন্য দিনের কম্প্যারিজনে বার্সার মিডফিল্ড ওয়াজ পুয়ার টুডে, অনেস্টলি স্পিকিং। ফার্স্ট হাফে তো 4-5টার বেশি পাসই খেলতে পারছিল না বার্সার মিডফিল্ড নিজেদের মধ্যে। এটাই। চলো, ভিডিওটা একটু বড় হয়ে গেল আজকে, বাট তাও আজকে এই খেলাটা যা হয়েছে, এরকম টাইপের একটা ভিডিও তো, একটু বড় একটা ভিডিও তো আসবে, এটা সবাই এক্সপেক্ট করতেই পারে।
দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শিগগিরই। কালকে আবার একটা খেলা আছে, আর্সেনাল ভার্সেস পিএসজি, খুব ইম্পর্টেন্ট ম্যাচ, সেটারও রিভিউ নিয়ে আসবো। চলো টাটা, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, share this video, like the video, comments down below, and till next time, up the shells.